আপনি এই মুহূর্তেই যদি আপনি ক্ষমতার স্বাদ নিতে চান তাহলে আপনাকে কিছু কৌশল, যে কৌশলগুলো হচ্ছে মানে রাজনীতিতে চলমান মানে রাজনীতির যে কৌশল, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের রাজনীতির যে কৌশল, যেটা অনেকটা নির্দয় মনে হইতে পারে, অনেকটা অমানবিক মনে হইতে পারে, সেই কৌশলগুলো অবলম্বন না করা ছাড়া আপনি তো ক্ষমতার স্বাদ পাবেন না, সেটা পাওয়ার সম্ভাবনা। অনেকে বলছেন এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে আপনিও তাদেরকে সহযোগিতা করেছেন, এর দায় শোধ হবে কিভাবে? আমি তো আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন করেছি, সেটা আমার পছন্দ হোক আর না হোক। দলের সিদ্ধান্ত তো আমি দল করলে সব কিছুই এগুলো অত্যন্ত, আমি অনেকবার বলেছি আপনাকে সিদ্ধান্ত মানতে হয়, এবং সিদ্ধান্ত ছাড়াও আমি আমার ব্যক্তিগত অনেক মতামত এই দলের কারণে হলো আমি দিয়ে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি দল যদি এইভাবে চলতো তাহলে দল হয়তো ভালো করতো, দল যদি এই পলিসি অবলম্বন করতো তাহলে হয়তো ভালো করতো, দল যদি এইভাবে মানে দল পরিচালনা করতো তাহলে ভালো হতো। এটা স্বাধীন মতামত আমি আমার দিতে পেরেছি বা দিয়ে চলছি। কিন্তু আমি দায় স্বীকার বলতে যেটা বোঝায় যে দায়, আমরা তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, এবং আমি যদি এভাবে বলি সেটা হচ্ছে যে ভাবে আপনি দায়ী করা, বা দেখেন কোনো কিছুর সূত্রপাত, খারাপের সূত্রপাত যারা করেন, দায়ী করলে তাদেরকে প্রথমত দায়ী করতে হয়। আপনি সূত্রপাত করেছেন, আমি সেই সূত্রপাত থেকে এটাকে ছড়িয়েছি, আমিও দায়ী, আপনিও দায়ী, কিন্তু বেশি দায়ী কাকে করবেন? যিনি সূত্রপাত করেছেন। মনে রাখতে হবে এটা বাংলাদেশের রাজনীতিতে এই যে আজকে এই যে অনিয়ম, এই যে ব্যত্যয়, এই যে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার যে আয়োজন, যে হরিলুট, এগুলোর ব্যাপকভাবে প্রচলন কারা করেছে, কারা শুরু করেছে? তাদেরকে দায়ী কি আপনি একটু করবেন না? আপনি এখন সাধু সাজলে তো হবে না। তারা সূত্রপাত করছে, পরবর্তীতে যারা আসছে তারা এটাকে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সুতরাং এগুলো বিতর্কিত বিষয়, খুবই বিতর্ক। আমি করেছি বলে আপনি করবেন না, আপনি করেছেন বলে আমি করব না, ব্যাপারটা এরকম নয়। দায়ী অদায়ী বিষয় না। আপনি যারা রাজনীতি করেন তারা তো ভালো চিন্তা করিয়ে করেন। দেখেন, আমি কথা ধরেন, আপনি যদি আমি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, আমি তো চেয়েছি যদি কোনোভাবে যদি আমি এই সুযোগে, আমরা তৃতীয় শক্তি হিসেবে আমরা তো রাষ্ট্র পরিচালনার একটা সুযোগ খুঁজব, যেহেতু আমাদের কাছে স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা নাই। স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের নাই বা আমার নাই। তো সুতরাং আমরা এমন একটা প্রক্রিয়া খুঁজব যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মকামে মকসুদ, যেটাকে বলে মকামে মঞ্জিল পর্যন্ত আমরা যাইতে পারি। খুবই স্বাভাবিক। ছোট দল হিসেবে, মাইনরিটি হিসেবে, রাজনৈতিক হরিজন হিসেবে আমরা তো এটা চাইতেই পারি এবং চাইব। সেই ক্ষেত্রে আমি বা আমার দল বা আমি মনে করেছিলাম, যদি আমি আমার এই ঐক্য জোটের সমঝোতার মধ্য দিয়ে আমি এমপি হইতে পারি, তাহলে আমার যে বুদ্ধি জ্ঞান, আমার যে ইচ্ছা শক্তি, আমার যে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা বা মানুষের জন্য যে আমার যে কমিটমেন্ট, আমি যে কজন এর আগে সার্ভ করেছে আমার অঞ্চলকে, আমি যেতে বেটার ভালো সার্ভ করতে পারবো এবং ভালো কিছু দিতে পারবো, এটা আমি মনে করেছি। সে সুযোগটা তো হইল না, সেটা তো কাজে লাগাতে পারলাম না। ঠিক তেমনি এরকম প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা বা দল আপনার মানুষের, তার অঞ্চলের, তার মানুষের জন্যই চিন্তাভাবনা করেই পলিসি নিয়ে থাকে। সেসব পলিসি ভুল হইতে পারে, কিন্তু তার উদ্দেশ্য এবং তার ইচ্ছা সেটা খারাপ, এটা তো এভাবে ভাবা উচিত নয়। আমি এমপি হলে কী করতাম? আমি এমপি হলে তো এই আমার অঞ্চলের মানুষরা এখন যে উপকার পায় তার চেয়ে ঢের গুণ বেশি উপকার পাইতো। তারা নতুন রামগঞ্জ দেখতে পাইতো, তারা নতুন এমপির
কার্যক্রম দেখতে পাইতো, সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। আমি তো ওটা করতে পারতাম বা করার ইচ্ছা আমার ছিল। এখন রাজনৈতিক ভুলের কারণে হোক বা আমাদের ব্যবস্থার কারণে হোক, যে কারণে সেটা হয় নাই, তাহলে অর্থ আমি তো এই জন্য রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেছি তাই বলে আমি বিরাট ভুল করে বসলাম, একদম শেষ বাইকার মুখ মুছে ফেললাম, এরকম মন্তব্য করা ঠিক হবে না। এরকম মন্তব্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে করাটা ঠিক নয় না। আপনার স্পেস থাকতে হবে। কোনো রাজনৈতিক দল মানুষের কল্যাণ ছাড়া অন্য, আপনি যে বলছেন তাহলে কি বিএনপি নির্বাচনে না যে ভুল করেছে? না, এটা আমি আমার মতো ক্ষুদ্র লোক বলার ঠিক না। তবে বিএনপি রাজনৈতিক দল হিসেবে ভুল করেছে এটা আমি বলবো না। তবে কৌশলগত ভুল যে তারা আছে এটা আমি বলবো কেন, সবাই বলে তারা গতবারের নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে যাওয়াটা না যাওয়াটা ভুল ছিল, এটা আমার ব্যক্তিগত মত। কারণ তারা নির্বাচনে গেলে আমাদের জাতীয় পার্টির খানা ছিল না, আমরা অন্য চিন্তা ভাবনা করতাম। এখন আপনি শুরু থেকেই ঠিক করে রেখেছেন, দেখেন গতবার রাতে ভোট হয়েছে, এবারও তারা যে কোনো ম্যানুভারিং করে যে কোনো বাইহুকার ক্রুক তারাই ক্ষমতায় যাইবে, এটা আপনার মাথায়। আমি হলে কি করতাম দেখেন, আমি যদি নেতৃত্বে থাকতাম, আমি জানি যে আপনি যেভাবে হোক আপনি ক্ষমতায় যাইতে চান এবং যাবেন আপনি, সে ব্যবস্থা আপনার হাতে আছে। আমি তখন কি করব? আমি তখন ক্ষমতায় যাওয়ার চিন্তা দূর করে দিব। আমার কথাটা বুঝবেন। আমি তখন ক্ষমতার যাওয়ার চিন্তাটা দূর করে দিব। আমি তখন চিন্তা করব আমি আপনার রানিং মেট হব। ঠিক আছে, রানিং মেট হয়ে, এটা একটা কৌশলের খেলা, এটা একটা কৌশলের খেলা। আপনার রানিং মেট হয়ে আপনার ছায়া ছায়া আমি থাকব। এখন আপনি ভাবছেন আমি তো গতবারও চাইছি রানিং মেট হইতে তো পারি নাই। গতবার আর এবার এক নয়। এবারের সারা বিশ্ব ছিল নজর বাংলা নির্বাচন, সারা বিশ্বের নজর ছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবার নজর ছিল আমেরিকা। সেই ক্ষেত্রে এবারের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত, এবারের কাহিনী গতবারের মতো ক্ষমতা যাইতো না সত্য, কিন্তু অন্যরকম একটা পাওয়ার নিয়ে, অন্যরকম একটা অবয়ব নিয়ে বিএনপি পার্লামেন্টে আসার একটা সুযোগ ছিল। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি, এটা আমার অ্যানালাইসিস। কিন্তু সেটা থেকে বঞ্চিত হইল। আচ্ছা, এখন তারা তো চাইবেই যে তারা এইভাবে নিঃশেষ হয়ে যাক। আওয়ামী লীগ তো চাইবেই। আওয়ামী লীগ দেখেন বাংলাদেশের রাজনীতিতে মাছ পানি ছাড়া বাঁচে না। বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক নয়, আমরা তো এই যে যারা রাজনীতি করে, আমি খুব ভালো ভালো কথা বলতেছি, আমি যে মানুষের খেদমত টেদমত এটা করবো সেটা করবো, মানুষের খেদমতের আলে নিজের খেদমত তো চায় নাকি? আমি ওই যে বলছিলাম না আঞ্জুমানে মফিদুল ইসলাম, না তো আমি এমপি মন্ত্রী হইতে চাই, মানে গাড়ি বাড়ি চাই, ভালো লেভেলের মানে গাড়ি চাই, ট্যাক্স ফ্রি গাড়ি চাই না? এগুলো এমপি হইলে তো এগুলো সুযোগ, মানুষের সালাম চাই তো। এগুলো থেকে বঞ্চিত না আজকে 18 বছর যাবৎ বিএনপির নেতাকর্মীরা? বঞ্চিত তো। এখন ওই কথাটা প্রত্যেকবারেই ধোপে টিকে না যে ঠিক না, আপনি তো ধরিয়ে নিছেন। আর পাওয়ার বিডার বিএনপির একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে তারা মনে করে আমরা তো পাওয়ার বিট করতে পারি, আমরা তো ক্ষমতায় যাওয়ার দল। এটা সত্য, তারা ক্ষমতা যাওয়ার দল, কিন্তু কখনো কখনো বুঝতে দিতে হয় যে ভাই আমি খুব ছোট মানুষ। ঠিক আছে, বিএনপি আওয়ামী লীগের সামনে যদি নিজেকে ছোট ভাবতো এবং বিএনপি যদি আওয়ামী লীগের সামনে নিজেকে খাটো মনে করতো, বিএনপি যদি আওয়ামী লীগের সামনে নিজেকে দুর্বল রাখতো, তাহলে বিএনপি যে কৌশলটা জামাত ইসলাম জানে, এটা কৌশলে খেলা। তো আপনাকে সুই হয়ে ঢুকতে হবে, তো সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হবে। এই কৌশলটা বিএনপি করতে পারে নাই। সরি, আমি বিএনপির বন্ধুদেরকে বা বিএনপিকে দিচ্ছি না, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। বিএনপি অত্যন্ত অনেক বড় মাপের দল, জনভিত্তির দল। এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা চলে, সবই সত্য। কিন্তু বিপদে পড়লে আপনি বাঘে মহিষে একসাথে পানি খায় না? বাঘে মহিষে একসাথে পানি খায় বিপদে পড়লে। এখন কি করলো বিএনপি? এই কৌশলগত ভুলের কারণে
তারা পিছিয়ে গেল। বিএনপির প্রথম সারির, এবার দেখেন বিএনপির প্রথম সারির যারা ম্যাটার করে, অনেক নেতা বয়সের বার্ধক্যে, বয়সের নুজু হয়ে গেছে, ঠিক আছে, শির দাঁড়া বেঁকা হয়ে গেছে, লাঠি জোর করে মানে লাঠি নিতেই হবে এই অবস্থা চলাচলে। রাজনীতিতে একটা ফ্যাক্টর তো বয়স, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে। এটা তো আমেরিকা না, আমেরিকা জো বাইডেন না রে ভাই, এটা তো প্রতিষ্ঠানে চলে না, এটা চলে এক ব্যক্তির ইশারা ইঙ্গিতে। তো সেই ক্ষেত্রে এই প্রথম সারির নেতারা যদি ভূমিকা না রাখতে পারে, তাহলে আগামী দিনে যে নতুন নেতৃত্ব আসছে, দুইটা লাগবে, নতুন নেতৃত্ব পুরান নেতৃত্বের সমন্বয়, সেক্ষেত্রে তো একটা ভ্যাকুয়াম, শূন্যতা থেকেই যাবে। এখন আগামী দিনে কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে অনেক বিচার। তবে শেষ বিচারে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বিএনপি সাধারণ মানুষের মনোজগতে আশ্রয় নিতে পারছে, এটা সত্য। মানুষের মধ্যে একটা সিম্প্যাথি বলেন, মায়া বলেন, মমতা বলেন, মানুষের মধ্যে একটা লাভ বলেন, এগুলো বিএনপি নামের সাথে যুক্ত হয়ে গেছে। এখন লাভ, মমতা, ভালোবাসা দিয়ে ক্ষমতা যুক্তটা হয়নি। এখন এগুলো নিয়ে বিএনপিকে দিন যাপন করতে হবে। তাদের এইসব দিন রাত্রি এই লাভ, মমতা, ভালোবাসা, সিম্প্যাথি, চ্যারিটি, এগুলো নিয়েই তাদেরকে থাকতে হইতে পারে। তাদের মানুষের সেলুট, ভালোবাসা, সালাম, এগুলো নিয়ে থাকতে হবে। কিন্তু ক্ষমতা নিয়ে হয়তো থাকা যাচ্ছে না। এটা ক্ষমতার জন্য চাণক্য নীতির প্রয়োজন হয়, সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে হয়তো, এটা আর কিছু না। এখন জাতীয় পার্টিকে নিয়ে আমার মনে হয় যেভাবে ট্যাগ করে দিচ্ছেন আপনারা, বিএনপি এটা পারলে জাতীয় পার্টি কেন এটা পারবে না, অমুক দল এটা পারলে এটা কিন্তু এইভাবে সরলীকরণ ঠিক না। এক একটা দলের এক একটা ধরন ধারণ, মেজাজ, মর্জি, অবস্থা, সেই অনুযায়ী দলগুলো চলে। জাতীয় পার্টি তো কোনো দিন বিরোধী দলে হই হুল্লোড় করে আন্দোলন সংগ্রাম করে, বিএনপির মতো একটা দল আন্দোলন করতে গিয়ে আন্দোলন কত প্রকার কী কী হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ এই দল তো আন্দোলন করার জন্য জন্ম নেয়নি, এই দল তো ঘুমোর থেকে উঠে দেখে ক্ষমতায়, ঘুমোর থেকে উঠে দেখে তারা খাটের উপর শুয়ে আছে, ঠিক আছে। তো সেই দলের মতো এই যে আজকে এত বছর পিছানোর পরেও তারা টের পাচ্ছে যে দল কাহাকে বলে, সংগ্রাম কার বলে, আন্দোলন কাহাকে বলে, কর্মসূচি কাহাকে বলে, এগুলো তো শেখানোর বিষয়। আর সেখানে জাতীয় পার্টি কী ভাই, সেখানে জাতীয় পার্টি তো কিচ্ছুই না। সুতরাং আমার মনে হয় যে কোনো কিছুই বৃথা যায় না। এই যে বিএনপির এত রগড়ানির মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং এরকম কষ্টি পাথরের পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা বৃথা যাওয়ার কথা না। এটা তাদের আগামী দিনের প্রজন্মের কাছে থলিতে এটা জমা হবে, এই অভিজ্ঞতা তাদের একদিন কাজে লাগবে। হয়তো এই প্রজন্মের লাগবে না, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া তো আমি আর কিছু দেখছি না। আপনি এই মুহূর্তেই যদি আপনি ক্ষমতার স্বাদ নিতে চান, তাহলে আপনাকে কিছু কৌশল, যে কৌশলগুলো হচ্ছে মানে রাজনীতিতে চলমান মানে রাজনীতির যে কৌশল, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের রাজনীতির যে কৌশল, যেটা অনেকটা নির্দয় মনে হইতে পারে, অনেকটা অমানবিক মনে হইতে পারে, সেই কৌশলগুলো অবলম্বন না করা ছাড়া আপনি তো ক্ষমতার স্বাদ পাবেন না, সেটা পাওয়ার সম্ভাবনা। দেখেন, এই যে কথাটা আমি বলছিলাম, বিএনপি যদি 50 সিট নিয়েও পার্লামেন্টে ঢুকতো এবার, তাও তাদের বিরাট জয় ছিল। কিন্তু তাদের মধ্যে ঢুকেছে কিসের 50 সিট, আমরা কোথায় যে পাবো 200 সিট, তাই না? এইটা এক ধরনের আমি মনে করি পরাজয় এবং এক ধরনের রাজনৈতিক অদূরদর্শিতা। এটা আমার বিবেচনা, সরি আমি কোনো বলবো না। হ্যাঁ, তারা 200 সিটের উপরেই পাবে, সত্য, পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো এটা যদি আগে থেকে এই পলিসিটা নিত, তাহলে যেটা বিএনপির জন্য ভালো হইতো, দেশের জন্য ভালো হইতো। আজকে তো দেশ রীতিমতো এক ধরনের একচেটিয়া হয়ে গেছে। আপনি যে দেশ একচেটিয়া হয়ে গেছে এটার জন্য কিন্তু বিরোধী পক্ষ কম দায়ী নয়।